ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्दे अहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुनवैष्णवंश श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं वन्दे श्रीराधाकृष्णपादं सहगणललितां श्रीविशाखान्वितांश्च। ॐ वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मूकं करोति वाचालं पुंगं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আজকের ক্লাসে আমরা দশম অধ্যায় বিভূতি যোগের 21 থেকে 30 নং শ্লোক অনুশীলন করব। প্রথমে আমরা শ্লোকগুলো সরলার্থ সহ একবার পড়ে নিই। আদিত্যানামহং বিষ্ণুর্জ্যোতিষাং রবিরংশুমাन् মরিচির্মরুতামস্মি নক্ষত্রাণামহং শশী। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুতদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রাণাং শঙ্করশ্চাস্মি বিত্তেষু যক্ষরাক্ষসাম বসুনাং পাবকশ্চাস্মি মেরুঃ শিখরিণামহং। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং সমস্ত পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু। পুরোধাসাং চ মুখ্যং মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানীনামহং স্কন্দঃ সরসামস্মি সাগরা। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাদের সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষীণাং ভৃগুরাহং গিরামাস্মি একমক্ষরম যজ্ঞানাং জাপয়জ্ঞস্মি স্থাবরাণাং হিমালয়ः। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। অশ্বত্থ সর্ববৃক্ষানাং দেবর্ষীণাং চ নারদ গন্ধর্বাণাং চিত্ররথ সিদ্ধানাং কপিলো মুনি। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ,
গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। উচ্চৈঃশ্রব সমশ্বানাম বিদ্ধি মামৃতদ্ভবম ঐরাবতং গজেন্দ্রাণাম নরাণাম চ নরাধিপম। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈঃশ্রব বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। आयुधानामहं वज्रं धेनुनामस्मि कामधुक् प्रजनश्चास्मि कन्दर्पः सर्पाणामस्मि वासुकी अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहं पितॄणामर्यमा चास्मि यमः संज्ञावतामहम्। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকী। সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ। পিতৃদের মধ্যে আমি অর্যমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कालायतामहं मृगाणां च मृगेन्द्राहं वैनतेयश्च पक्षिणां। দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরু। এবার আমরা প্রথম থেকে প্রত্যেকটা শ্লোকের উচ্চারণ একটু ভেঙে ভেঙে পড়ি। আদিত্যানামহম বিষ্ণুর্জ্যোতিষাম রবিরংশুমাং। এই লাইনটাকে আমরা এইখান থেকে অর্ধেক করি। এই এখানে বর্গীয় যশ উপরে যে রেফ আছে এই রেফের উচ্চারণটা আমরা প্রথম অংশে করি, পরের অংশে আমরা বর্গীয় জর উচ্চারণ করি। আদিত্যানামহম বিষ্ণুর জ্যোতিষাং রবিরংশুমাং। এখানে জফলা থাকার কারণে এটার উচ্চারণ আমরা একটু ওয়াইড মতো করব। আদিত্যানামহম, এই অনুস্বারের উচ্চারণ হবে ময়ের মতো। এই অনুস্বারের উচ্চারণ ময়ের মতো, কিন্তু এখানে যে অনুস্বার আছে এর উচ্চারণ ময়ের মতো হবে না, কারণ এটা একটা শব্দের মাঝখানে আছে। আদিত্যানামহম বিষ্ণুর জ্যোতিষাম রবিরংশুমাং মরিচির্মরুতামস্মি। এখানে শব্দটা বেশ বড়, আমরা একটু ভেঙে পড়ি। মরিচির মরু তামস্মি নক্ষত্রাণামহম শশী। এখানে ক্ষিয়র উচ্চারণ আমরা ক আর মূর্ধন্য ষ আলাদা উচ্চারণ করব। ক যোগ মূর্ধন্য ষ মিলে হয় ক্ষিয়, আর সংস্কৃত উচ্চারণ করার সময় আমরা এটাকে ভেঙে পড়ব। নক্ষত্রাণামহম শশী বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি। এখানে এই শব্দের শেষে যে অনুস্বারগুলো আছে এগুলোর উচ্চারণ ময়ের মতো করব। আবার তালবস্যর উচ্চারণ হবে এস এইচ এর মতো, মনশ্চাস্মি। আবার এখানে যে দন্তস্ব আছে দন্তস্বর উচ্চারণ আবার এস এর মতো। বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসব। যেখানে দন্তস্ব থাকবে সেখানে স্বর উচ্চারণ হবে এস এর মতো, আর তালবস্য থাকলে তার উচ্চারণ এস এইচ এর মতো। মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা রুদ্রাণাং শঙ্করশ্চাস্মি বিত্তেষু যক্ষরাক্ষসাম। এখানেও এই ক্ষীয়র উচ্চারণ আমরা ভেঙে করব। যক্ষরাক্ষসাম বসুনাং পাবকশ্চাস্মি
মেরু শিখরিণামহম। এবার আমরা পরবর্তী শ্লোকটা দেখি। পুরোধাসাম চ মুখ্যম মাম। এখানেও এই শীষে যে অনুস্বারগুলো আছে এগুলোর উচ্চারণ হবে ময়ের মতো। আর খয়ের সাথে জফলা থাকার কারণে আমরা এটার উচ্চারণ ওয়াইয়ের মতো করছি। মুখ্যম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানীনামহং স্কন্দ সরসামস্মি সাগর মহর্ষীণাম ভৃগুরহম। এখানে এই মূর্ধন্যস্বর উচ্চারণ কিন্তু আবার এস এর মতো। মূর্ধন্য তালবস্য এগুলোর উচ্চারণ হবে এর মতো। আর যত দন্তস্বর থাকবে দন্তস্বর উচ্চারণ হবে এর মতো। গিরামস্ম্যেকমক্ষরম। এখানে এই দন্তস্বরময় যুক্ত বর্ণের সাথে একটা জফলা আছে, তাই এর সাথে ওয়াই এর উচ্চারণ করার সাথে আমরা এই কারটার উচ্চারণ করব। গিরামস্ম্যে কামাক্ষরম যজ্ঞানাম জাপয়জ্ঞস্মি স্থাবরাণাম হিমালয়াঃ। এখানে অন্তস্থ জ্বর উচ্চারণ হবে অন্তস্থ ইয়র মতো। আবার বর্গীয় জ্বর উচ্চারণ জয়ের মতোই থাকবে। যজ্ঞানাম জাপয়জ্ঞস্মি স্থাবরাণাম হিমালয়াঃ। অশ্বত্থः সর্ববৃক্ষাণাं দেবর্ষীণাं চ নারদ গন্ধর্বাণাं চিত্ররথ সিদ্ধানাং কপিলো মুনি। এখানে তালবস্যার সাথে যে বফলা আছে এর কারণে এটার উচ্চারণ আমরা একটু ডাবলুর মতো করব। অশ্বত্থ সর্ববৃক্ষাণাম। এখানে এই ক্ষিয়র উচ্চারণ আমরা ভেঙে করেছি। সর্ববৃক্ষাণাম দেবর্ষীণাম চ নারদ গন্ধর্বাণাং চিত্ররথ সিদ্ধানাং কপিলো মুনি। এই বিসর্গগুলো আমরা একটু হয় হয়ের মতো টেনে উচ্চারণ করব। এগুলো যখন বাক্যের মাঝখানে থাকবে তখন আমরা একটু কম টানবো আর শেষে আমরা একটু বেশি টেনে উচ্চারণ করব। অশ্বত্থ সর্ববৃক্ষাণাম দেবর্ষীণাম চ নারদ গন্ধর্বাণাং চিত্ররথ সিদ্ধানাং কপিলো মুনি। উচ্চৈঃ শ্রবসমশ্বানাম। এই শব্দটা আমরা একটু ভেঙে পড়ি। উচ্চৈঃ শ্রবসমশ্বানাম। উচ্চৈঃ শ্রব। এই তালবস্যার উচ্চারণ কিন্তু এইচ এর মতো। উচ্চৈঃ শ্রব সমশ্বানাম। এই তালবস্যার সাথে বফলা থাকার কারণে এখানে একটু ডাবলুর মতো উচ্চারণ হবে। সমশ্বানাম বিদ্ধি মামৃতদ্ভবম ঐরাবতম গজেন্দ্রাণম নরণম চ নরাধিপম। এখানে আবার দুটো শ্লোক একসাথে আমরা পড়ি। আয়ুধানামহং বজ্রম धेनुनामस्मि कामधुक् प्रजनश्चास्मि कन्दर्प सर्पाणामस्मि वासुकी। अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहं पितॄणामर्यमा चास्मि यमः संयामतामहम्।
এখানে য- শব্দের শেষে যেসব উচ্চারণ অনুস্বার আছে সেগুলোর উচ্চারণ হবে ময়ের মতো। আর তালবস্য এর মতো উচ্চারণ অনন্তশ্চাস্মি। আবার দন্তস্বর উচ্চারণ হচ্ছে এস এর মতো। অন্তস্থ জয়ের উচ্চারণ হবে অন্তস্থ ইয়ের মতো। প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাম। এখানে যে প্রহ্লাদ লেখা আমরা বাংলায় সাধারণত লর উচ্চারণ দীপ্ত করে বলি প্রহ্লাদ, কিন্তু এখানে আমরা যেহেতু আমরা আগে দেখেছি যে ক্ষিয়র উচ্চারণ আমরা ক যোগ মূর্ধন্য ষ ভেঙে করি, এটা আমরা ওভাবে ভেঙে উচ্চারণ করব। শুরুতে একটুখানি হর মতো উচ্চারণ এনে পরে লয়ের সাথে আকার উচ্চারণ করবো। প্রহ্লাদশ্চাস্মি, প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাম কালঃ কালায়তামহম মৃগাণাং চ মৃগেন্দ্রাম বৈনতেয়শ্চ পক্ষিণাম। এখানে আমাদের এই শেষে যে অনুস্বার থাকবে সেগুলোর উচ্চারণ করতে হবে ময়ের মতো। আর বিসর্গ থাকলে আমরা হালকা টেনে উচ্চারণ করব, সেটা শব্দের ভিতরে থাকলে আমরা কম টানবো, শব্দের শেষে থাকলে আমরা বেশি টেনে পড়ার সুযোগ পাবো। আবার এই যে হসন্ত গুলো আছে, হসন্ত থাকলে যে বর্ণের সাথে হসন্ত থাকবে তার সাথে আমরা অয়ের উচ্চারণটা করব না, যেমন তদায়তামহম পক্ষিণাম। এখানে কিন্তু ওই বর্ণটা সাথে অ উচ্চারণ হচ্ছে না, যেমন কালায়তামহম। এখানে এই ময়ের সাথে অ উচ্চারণ হচ্ছে, কয়ের সাথে হচ্ছে, লয়ের সাথে হচ্ছে, কিন্তু শেষে একটা বসন্ত থাকার কারণে আমরা এটার সাথে অ উচ্চারণ করছি না। আবার এখানে আমরা দেখেছি যে অন্তস্থ জয়ের উচ্চারণ হবে অন্তস্থ ইয়ার মতো। আবার বর্গীয় জয়ের উচ্চারণ ঠিক থাকবে। এই উচ্চারণগুলো আমরা খেয়াল করে পড়বো।